নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ ফুলকপি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই রকমভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো, আর দেব সামান্য নুন ও হলুদ। ফুলকপির শুধু ফুলগুলোকে নিয়েছি, গোড়াগুলোকে কিন্তু নিইনি। আর ফুলকপির ফুলগুলোকে মাঝারি মাপের টুকরো করে নিয়েছি। খুব বেশি বড় বড় টুকরো করলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। এখন গ্যাসের আঁচ মাঝারি রেখে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এইভাবে কপিগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। কপিগুলো সবই ভাজা হয়ে গেছে। এখানে কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে, কারণ আমি একটু কম তেল দিয়েছি। আপনারা চাইলে তেল বেশি দিয়েও করতে পারেন, তাহলে আর এরকম লেগে যাবে না। কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি। ক্যাপসিকাম একটু তেলে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও রসুন কুচি। এখানে আমি 5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোগুলোকেও একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। সবগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। একটু বাদে ঢাকনা নামিয়ে আবারও নেড়েচেড়ে দেব আর দিয়ে দেব সামান্য নুন। আঁচটা কিন্তু এই সময় মাঝারিই রাখবো, নয়তো পুড়ে যেতে পারে। এখন সবগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। রঙটা যখন ঠিক এই রকম হবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা বাটা। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেব স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা মিশিয়ে নেব আর ধনেপাতা বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে কপিগুলোকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই হবে। এখন গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা নামিয়ে কপিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে দেব, যতক্ষণ না কপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব ভিডিওটিতে লাইক দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কপি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখামাখা হয়ে এসেছে। এখন দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ভালো করে একটু নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে নামিয়ে নিলেই তৈরি ফুলকপির তরকারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।